আচ্ছা, ওই যে জগন্নাথজিকে দেখা যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপকর্ম। সবাইকে ভেরি গুড মর্নিং। আজকের দিনটা শুরু হচ্ছে পুরী থেকে, আর আমরা সবাই আছি পুরীতে। আজকে পুরীর সেকেন্ড দিন। আমরা মোটামুটি স্নান করে রেডি হয়ে নিয়েছি, আর এবারে যাব রেডি হতে, কারণ আজকে জগন্নাথজির মন্দিরে আমরা পুজো দিতে যাচ্ছি সবাই মিলে। আজকে সারাদিনের পুরো ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো রেডি হওয়া যাক। এই আমরা সবাই উঠে গেছি টোটোতে। এই যে আজকে আমাদের থিম কিন্তু লাল সাদা, আজকে লাল সাদা থিম। সবাই মোটামুটি আমরা লাল সাদা পরে নিয়েছি। টোটোতে করে এখান থেকে মন্দির বেশিক্ষণ নয়, আমরা তোমার স্বর্গদ্বারের এখানে রয়েছি। এখান থেকে মন্দির টোটোতে হয়তো ওই মিনিট 5-7 লাগবে। তো চলো যাওয়া যাক। আমরা প্রায় মন্দিরের কাছে চলে এসেছি, অনেকটা রাস্তায় আর বাকি নেই। টোটোতে করে এসেছি কিন্তু পুরোটা নো এন্ট্রি ছিল, আর একটু কাদা কাদা, এই যে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটাই এরকম। মন্দিরে চলে এসেছি, আর এটা হলো এন্ট্রি গেট। এই যে আমরা এন্ট্রি করলাম। একদম মূল মন্দিরে তো ঢোকা যাবে না, কারণ মূল মন্দিরে তোমার ফোন অ্যালাউ নেই, যেটা স্বাভাবিক সব মন্দিরেই হয়ে গেছে। কিন্তু বাইরে থেকে এই যে এখানে তোমরা ফ্রি শু আর মোবাইল স্ট্যান্ড, মানে মোবাইল আর জুতো এখানে তোমরা জমা দিতে পারবে। আর ওই যে মন্দিরটা দেখা যাচ্ছে, দেখো পাশে অনেকগুলো মন্দির আছে। এই সম্পর্কে আমি অবশ্য জানি না, জেনে অবশ্যই তোমাদেরকে বলবো। আমরা মন্দিরের পেছনের দিকে ছিলাম, তো এবার আমরা একদম সামনের দিকটায় যাচ্ছি। এখানে অনেকগুলো দুয়ার আছে, তো আমাদের একটা পান্ডা ধরা আছে। এখানে পান্ডা মোটামুটি সবাই ওইভাবেই ধরেই পুজো দেয়। ওনাদের কাছ থেকে তোমরা আরো ডিটেলস জানতে পারবে। তো চলো মন্দিরের সামনে যাওয়া যাক। আর অ্যাটমসফিয়ারটা দেখছো, আকাশটা যেমন মেঘাচ্ছন্ন, আর এই সাইডটাও ততটাই সুন্দর লাগছে। জাস্ট চারপাশটা দেখো। এই যে আমাদের সেই 3টে রথ, এই রথ টানার জন্য কিছুদিন আগেও এখানে কত না মানুষ এখানে অপেক্ষা করে, কত মানুষ জড়ো হয়। এখন রথটা যদিও খালি। মন্দিরে ঢোকার আগে আমরা সবাই সুন্দর করে একটা তিলক কাটিয়ে নিচ্ছিলাম এই দাদার কাছ থেকে। তবে এখানে একটা কথা বলবো, এখানে না সব কিছুর মধ্যেই টাকা ব্যাপারটা ভীষণভাবে যেন ইম্পর্টেন্ট। মানে তুমি মন খুশি হয়ে যদি 5 টাকা 10 টাকা দাও, সেটা কিন্তু এনারা কেউ নেবেন না। প্রত্যেকের একটা আলাদা আলাদা ডিমান্ড থাকে, মানে আমাকে এত টাকা দিতেই হবে। তোমরা কি দেখতে পাচ্ছ, ওই যে জগন্নাথজিকে দেখা যাচ্ছে, মানে একদম ভেতরে, শুধু চোখ দুটো বোঝা যাচ্ছে। আমি অনেকটা জুম করেছি, কারণ ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই। একসাথে ছাতা মোবাইল একসাথেই দিয়ে দেন, ঠিক আছে? একটা ব্যাগে জুতো, দুটো ব্যাগে জুতো হয়েছে, আর এই যে মোবাইল সম্পত্তি নিয়ে বেরিয়েছি। আর একটা ব্যাগে মোবাইল আর হলো ছাতাগুলো যাবে। তো এটা কাউন্টার, আমরা 5 নম্বর কাউন্টারে রাখছি। দেখো লেখাই রয়েছে ফ্রি শুজ আর মোবাইল। এটা তুমি ফ্রি পাচ্ছ। এই যে আমাদের 2 ব্যাগ জুতো হয়েছে। সূর্য জুতো তো ঢোকাই যাচ্ছে না। সূর্য তো জুতো কি রে, এত বড় জুতো নিয়ে এসেছিস? তোর জুতো তো রাখাই যাচ্ছে না, এই ফোনগুলো রাখতে হবে। তো আমার এই ফোনটাও জমা দেওয়া হয়ে যাবে। ফোন টোন জমা দিয়ে পুজো দিয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমরা পুজো দিয়ে ফাইনালি চলে এসেছি, আর এখন রুমে এসেছি। আর আমরা ওখানে খেয়েছিলাম ভোগ। ওখানে মোটামুটি অনেক ধরনেরই ভোগ আছে, মানে ভোগ তো 56 ভোগ হয়, তার মধ্যে ওখানে পান্ডাদের ধরা হয় এবং তাদের মাধ্যমেই পুজোটা দেওয়া হয়েছে। এবার সেখানে তুমি 100 টাকার, 50 টাকার, 150 টাকা, 200 টাকা, তো মানে এরকম দাম অনুযায়ী হয়তো ভোগের কোয়ালিটি তো বলবো না, কোয়ান্টিটিটা নির্ভর করে, মানে কত ধরনের তুমি আইটেম পাবে বা কিছু। তো আমরা এখানে গিয়েছিলাম টোটাল 15 জন, তার মধ্যে 2 জন বাচ্চা ছিল, তো একজন দুধের বাচ্চা ছিল। তো আমরা 13টা প্লেট নিয়েছি, 100 টাকার ভোগ ছিল। প্রত্যেকটা খাবার আমার কাছে পার্সোনালি অসাধারণ লেগেছে। পুরোটাই কিন্তু তেল ঝাল ছাড়াই রান্না হয়েছে, মানে সত্যি প্রত্যেকটা এক এক রকমের। তার মধ্যে মিষ্টি ভাতটা সব থেকে ভালো লেগেছে। আর ওখানে গোলমরিচের বা যে গরম মশলা দিয়েছে, সেই গরম মশলার গন্ধগুলো বেশ সুন্দর ছিল। আমরা ভোগ টোগ খেয়ে ওখান থেকে রওনা দিয়ে দিয়েছি। পুজো খুব ভালো হয়েছে। জানি ওখানে মোবাইল তো অ্যালাউ নয়, তবে একদিকে ভালো আমি বলবো, এই যে সব তীর্থস্থানে আমরা যদি মোবাইল নিয়ে চলে যাই না, আমরা নিজেরা যে পরিবার নিয়ে যাচ্ছি, সেখানে সময় কাটানোটা কিন্তু বড়ই কম হবে। হয়তো আমরা ফোনেই ব্যস্ত থাকবো। সেই দিক থেকে বলবো বেশ ভালো হয়েছে যে আমরা ফোন ছাড়া গেছি, অনেকটা টাইম নিজেদের মধ্যে স্পেন্ড করেছি। মোটামুটি আমরা ওখানে ঢুকেছিলাম 11টার দিকে, আর মন্দির থেকে ওই 2টোর পরে বেরিয়েছি। ফাইনালি চলে এসেছি। আর হ্যাঁ, একটুখানি বিচে গিয়েছিলাম, তার কয়েকটা শর্টস তোমরা অলরেডি দেখেছো। এরপরে ড্রেস চেঞ্জ করবো, একটু রেস্ট করবো, দেন আবার বিচে যাবো। তো চলো আজকের ব্লগটা কিন্তু কন্টিনিউ চলছে।
দুপুরে কিছুক্ষণ হোটেলে রেস্ট নিয়ে বিকেলে বেরিয়েছিলাম আবার সমুদ্র দেখতে। আর এইদিকে দেখছি এখানে বেশ কয়েকজন পুরোহিত এসে এই যে মহাসমুদ্র, এই সমুদ্রের আরতির জন্য জোগাড় করছেন। প্রথমে ভাবছিলাম এতগুলো লোক সদল বলে দাঁড়িয়ে কেন, জড়ো হয়েছে, সাথে সাথে আমিও দৌড়ে গেলাম। তারপরে সত্যি যা দৃশ্যটা দেখলাম সেটা দেখে মন ভরে গেল। খুব সুন্দর করে এখানে সমুদ্র আরতি সম্পন্ন হলো। সবার মতো আমিও লাইনে দাঁড়িয়ে দেখছি। আরতির পরে এখানে রীতিমতো এই আরতির তাপও সবাইকে দেওয়া হয়, প্রসাদও নেওয়া হয়। সন্ধ্যা আরতির পরে সোজা চলে গিয়েছি এই ভুট্টা মাখা খেতে। এটা কিন্তু পুরীর আমার ভীষণ ভালো লেগেছে। আইসক্রিম নিবি তো নাকি? এরপরে একটা আইসক্রিম নিয়ে পাড়ে বসে এই সুন্দর সমুদ্র আর দৃশ্যটা উপভোগ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি।